যে নারী আরেকজনের স্বামীর সাথে নিজের স্বামীর করে তুলনা, সে নারী বউ হিসেবে মোটেই ভালো না। 12,000 টাকা বেতনের হোটেল বয়ের চাকরি ছেড়ে এখন প্রতি মাসেই আয় করেন 15 থেকে 20 লাখ টাকা। পেয়েছেন ব্যাপক খ্যাতিও। স্বপ্ন দেখছেন বড় শিল্প কারখানা গড়ে তুলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার। কিন্তু এত অল্প সময়ে কিভাবে ঘুরল ভাগ্যের চাকা? কোনো খাজানা কিংবা আলাদিনের চেরাগ নয়, বরং দিনরাত পরিশ্রমই ভাগ্য বদলেছে বিল্লালের। দৃষ্টিনন্দন ভিডিওগ্রাফির সঙ্গে কাব্যগুণ এবং দর্শনের অনন্য সংমিশ্রণে তৈরি হয় তার কন্টেন্ট। কথায় কথায় উঠে আসে জীবনের রস, সমাজের গভীরতম উপলব্ধি। সন্তানের সফলতা দেখার আগেই বাবা নিল বিদায়, না জানি এই কষ্টটা কত সন্তানকে কাঁদায়। বিল্লালের স্বপ্ন ছিল গণিত শিক্ষক হওয়া, কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে বাধা পড়ে পড়াশোনায়। কক্সবাজারের এক হোটেলে চাকরি দিয়ে কর্মজীবন শুরু। সেখানেই নতুন চোখে দেখেন বড় মানুষদের জীবনযাত্রা। চা কফির রেসিপি থেকে শুরু হয় কন্টেন্টের আইডিয়া, আর সেখান থেকেই শুরু হয় কন্টেন্ট ক্রিয়েটর বিল্লালের যাত্রা। আমি আমার একটা জনরা আমি খেয়াল করলাম, বাংলাদেশের যখন কন্টেন্ট ক্রিয়েশনে আমি ফুল সামারি স্ট্র্যাটেজি দেখতেছি যে ক্রিয়েটিভ কাজের অনেকটা গ্যাপ আছে, ক্রিয়েটিভ কাজের অনেক গ্যাপ, এবং এই গ্যাপটা আমি দেখতেছি যে সাহিত্যিক অঙ্গনে যারা কবি লেখক আছে তাতেছে। বাট রাইট নাও 2025 আমি যখন শুরু করছি 23, সো তখনকার সময় আসলে ভিডিও কন্টেন্টে চলে আসে। একটা মানুষকে সামনে থেকে দেখবে ওর কথা এবং ব্যাকগ্রাউন্ড সব কিছু নিয়ে। সো আমার কন্টেন্টে থাকে সিনেমাটোগ্রাফি, আমার কন্টেন্টে থাকে সাহিত্যিক একটা রস যেটাকে বলে। আর আমি একটা বলি, আমি কিন্তু সাহিত্যিক খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আমার আব্বু বলতো যে তুমি লেখক হবা, এবং ওই আমার আব্বুর ওই কথাটা ছোটো থেকেই বলতো। এলাকার মানুষ হয়তো বলতো যে নিজের ছেলে একটু বাড়ায় বলে, আমাকে বলে তুমি অনেক বড় হবা। সো আব্বু মারা যাওয়ার 1 থেকে 1.5 মাস পরে আমি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভিউ বাড়তে থাকে, পরিচিতি পেতে থাকেন। চাকরি ছেড়ে যখন পুরো দমে ভিডিও করতে চান, তখন বাধা আসতে থাকে চারদিক থেকে। তবু থেমে যাননি বিল্লাল। গণিতের মতো হিসেব করে বাক্যরসের মতো সাজিয়ে তিনি গড়ে তোলেন কন্টেন্টের সাম্রাজ্য। ক্যামেরাম্যান হিসেবে পাশে পান তার ছাত্র রাকিবকে। এই ভিডিও বানানোর 1.5 বছর আমি ফেসবুক টোটালি ইউজ করি নাই, কারণ আমার ড্রিম ছিল যে আমি এমন একটা কিছু করবো, আমি শিখতে চাই। আসলে সোশ্যাল মিডিয়াতে দেখানোর মতো কিছুই থাকে না, ডেলিভারি করার মতো। সো এই জায়গা থেকে শুরু। এখন আমাদের লাস্ট 6 মাসে অনেকে আর্নিংয়ের কথা জিজ্ঞেস করে, বাট এটা আমি খোলামেলায় বলি, কারণ এখানে আমরা কিন্তু এমন কিছুই করতেছি না, আনইলিগাল ইনকাম করতেছি না। লাস্ট 6 মাসে আমাদের ইনকাম হচ্ছে 60 লক্ষ টাকা, এবং এখন তো রিলস আর্নিং কম, বাট লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। সো এই শুরু থেকে একদম 12,000 টাকা স্যালারি ছেড়ে যে আমি 3 মাসের আমার এই 12,000 থেকে 15 লাখে কনভার্ট করবে, এটা আমার আসলে স্বপ্নের চেয়েও বেশি। আজ সেই বিল্লালকে দেখতে ছুটে আসছে বহু মানুষ, চাইছে উপদেশ আর অনুপ্রেরণা। উনি আগে কক্সবাজার চাকরি করতেন, তারপর সে যে কাজ হাতে নিচে করতেছে, দেশে বিদেশে গ্রামে সমস্ত লোক, কোটি কোটি লোক তাকে চিনে পরিচয় আছে। সে এই যে কাজ হাতে নিয়েছে করতেছে, সে যেন সামনের দিকে আগায় যেতে পারে, এর জন্য আমরা দোয়া করি এবং সবার জন্য দোয়া চাই। কোটি কোটি না আরো বেশি দেখে। এই সারা বাংলাদেশ যত লোক আছে, বাংলাদেশ আর বিদেশে বন্ধ লোকে লক্ষ লক্ষ লোকে দেখে। কাকে দেখে? বিল্লাল দেখে। কোটি কোটি মানুষের চিনে, জানে, দেখে এবং মানে। আমাদের এলাকার সবাই তাকে চিনে, জানে, মানে। আমিও তাতে স্নেহ করি, সে যেন আরও ভালোভাবে আগে যেতে পারে। বিল্লালের বাবা নেই। বিল্লাল ছোটো সময়তে অনেক ভালো, পড়াশোনার মধ্যে অনেক ভালো, সবার সঙ্গে ভালো ব্যবহার, কোনোদিনও খারাপ আচরণ কারোর সঙ্গে করে নাই। বাবা নেই, মায়ের জন্য এখনো পাকা ঘর বানাতে পারেননি। তবুও স্বপ্ন দেখেন বড় শিল্প কারখানা গড়ে আরো অনেক তরুণকে কাজের সুযোগ করে দিতে। মানে সূচনাটা যে আমার হবে, আমি আসলে শুরুটা করলাম যে আমি ভিডিও বানাবো, এবং এই ভিডিওগুলো অ্যাটলিস্ট ফ্রেন্ডস ফ্যামিলি জানুক যে আমি যে হোটেলে কাজ করতেছি। অনেকেই জানে গ্রাম অঞ্চলে যে ভাতের হোটেলে কাজ করি বা পড়ালেখা ছেড়ে দিছি, আত্মীয় স্বজনদের মধ্যে এরকম একটা ভুল ধারণা ছিল। সো ধারণা ভাঙানোর জন্য, হ্যাঁ ঠিক আছে আমি কাজটা ছোটোই করি, আমি চাই বিক্রি করি, বাট আমি ওখান থেকে অনেক কিছু শিখি, ওইখান থেকে হয়তো মানুষের অনেক কিছু শেখার থাকতে পারে। সো ওই চিন্তা ভাবনা থেকে আমি ভিডিও কন্টেন্টে আসি, এবং
7-8 মাস হার্ডওয়ার্ক করি এবং আমার সাথে একদম শুরু থেকে ছিল রাকিব, যে আমার ক্যামেরাম্যানের একদম শুরু থেকে ছিল, যে কিনা তার ডিউটি শেষে পায়ের জুতা খোলার সময় পাইছে না, কারণ আমার কাজটা করতে হবে। গেমে গেছে, ওইটা মোছার সুযোগ পাইছে না, কারণ আমার ভিডিওটা করতে হবে। ডিউটির বাইরে আরেকটা ডিউটি ছিল, তার স্ট্রাগল। আমার পাগলামিটা ছিল আমার জন্য, বাট ওর পাগলামিটা আমার জন্য ছিল। এবং এই জার্নিটা আমরা এই পর্যায়ে নিয়ে আসছি। আমরা চাকরি ছেড়ে দিলাম প্রায় 6 মাস হয়েছে। এই 6 মাসে আমি যখন চাকরি ছেড়ে দেই, আমাকে সবাই নিষেধ করছে আমার ডিপার্টমেন্ট থেকে। তবে আমার আবার আরেকটা স্বপ্ন আছে, যেটা হচ্ছে গিয়ে ধরাছোঁয়ার বাইরে। আমি অনেক মানুষের জন্য কাজ করতে চাই। ফিউচারে হয়তো আমি বড় পরিসরে কোনো ইন্ডাস্ট্রি লেভেলের কাজ করব। সো দেশের মানুষের কাছে শুভকামনা থাকবে আমার জন্য, যদি তাদের ভালোবাসা এটা থাকে, ধারাবাহিকতা থাকে এবং মানুষের ভালোবাসা নিয়ে আগাইতে পারি, তো আমার স্বপ্ন আসলে হাতছানি দিতেছে, শুধু কাছে যাওয়ার অপেক্ষায়, সময়ের অপেক্ষায়। বিল্লাল হোসেন শুধু একটি নামই নয়, বরং ইচ্ছাশক্তির প্রতীক, যে দেখিয়েছে কোনো কিছুর শুরু ছোট হতে পারে, কিন্তু স্বপ্নের আকাশ যেন সীমাহীন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।